নমস্কার বন্ধুরা। আজ একটা গরমের জন্য বেশি পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না। ঝিঙে পাবদায় গরমের ঝোল। মানে এটা প্রথমে বলি, এই যে পাবদা মাছগুলি এগুলি কিন্তু হাইব্রিডের নয়, একদম দেশি। ফলে সাইজ একটু ছোট, বাট খেতে খুবই টেস্ট। তো এটাকে একটুখানি হলুদ নুন আর আটা দিয়ে, অল্প একটু আটা না দিলে কী হবে, মাছগুলি করতে গেলে ফাটবে। তো ভেজে রাখলাম। আর ঝিঙেটা কেটে নিলাম, কিন্তু ঝিঙেটা কাটার পর একটু মুখে দিয়ে দেখতে হবে তেতো আছে কি না। না, খুবই ভালো, একদম সবই দেশি। একটু দাম নেয় বটে, কিন্তু ভালো খাবারটা অল্প খান কিন্তু ভালো খান। হ্যাঁ, এইবার দেখুন ঝিঙে আপনি ঝোলটার মধ্যে আপনাদের দেখাচ্ছি। ঝোলটার মেন উপকরণের ভেতরে খুব স্বাভাবিকভাবেই যে মশলা আছে, অল্প সর্ষে, প্রথমে মাছটা ভাজার পর যে তেলটা রইলো, ওতে একটা 5 ফোড়ন বলে, ওর মধ্যে থাকবে তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, কালুঞ্জি। ওইটা ফোড়ন দিতে একটা খুব সুন্দর অ্যারোমা এলো, তখনই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা হালকা নাড়াচাড়া করে অল্প একটু নুন আর আদা বাটা দিয়ে নাড়িয়ে জল জল দিয়ে, অল্প জল দেবেন, বেশি জল দেবেন না কিন্তু। একটু মানে ভাজার তো প্রশ্নই আসে না এখানে কোনো। তারপরে একটু হলুদ দিয়ে দিলেন, দিয়ে যখন ওই ঝোলটা মরে গেল না, যখন শুকিয়ে গেল, মরে গেল মানে শুকিয়ে গেল, তখন আপনি জল দিলে, জল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিলেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে যখন দেখবেন যে ঝোলটা বেশ ভালো ফুটতে শুরু করেছে, মাছ দিয়ে কিন্তু কখনো বেশি ফোটাবেন না, তাহলে মাছটার সমস্ত স্বাদ নষ্ট হয়ে যাবে। 5 মিনিটও লাগেনি, 4 মিনিটই বলতে পারেন। দিয়ে মাছটা দিয়ে দিলাম, আর কিন্তু কিচ্ছু নয়, অপূর্ব টেস্ট, গুণে ভরা, মনে হবে আবার কবে খাবো।